নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁকরোল দিয়ে একটি সহজ সাধারণ তরকারি রেসিপি শেয়ার করছি। এটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নার জন্য আমি প্রায় 250 গ্রামের মতো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো সাইজ একটু ছোট আছে। এই ছোট সাইজের কাঁকরোলগুলো দিয়ে এই তরকারি রান্না করলে টেস্টটা বেশি ভালো হয়। কাঁকরোলগুলোকে আমি এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম ফুরবে। এখানে সব কাঁকরোলগুলোকে আমি একইভাবে কেটে নেব। আর তরকারিতে আমি আলু দেব, তাই একটা এরকম বড় সাইজের আলুকে আমি কাঁকরোলের মতন করেই ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যে কোনো তরকারিতেই সবজির আকার যদি সমান হয়, দেখতেও ভালো লাগে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ টেস্টি হয়। তো এখানে আলুগুলোকেও আমি কাঁকরোলের মতন করেই কেটে নিচ্ছি। আর এই রান্নায় আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। আপনারা যেরকম আলু ব্যবহার করবেন সেই অনুযায়ী রান্নার যে টাইমটা আছে সেটা বাড়া কমা হতে পারে। এখানে আলু আর কাঁকরোল দুটোকেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে ওপর থেকে প্রায় 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরোল আর আলুটাকে ভালো করে আমরা মাখিয়ে প্রায় 6-7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কাঁকরোল আর আলু দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর নুন আর হলুদ মাখিয়ে রাখার ফলে এর থেকে জল উঠবে, সেই জলটা ফেলে দিয়ে কিন্তু আমরা বাকি রান্নাটা করব। এখানে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেছিল আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁকরোল আর আলু, যেটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আঁচটা মাঝারি করে রেখে এটাকে 3-4 মিনিটের জন্য আমাদের ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তার আগে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আঁচটা মাঝারি রেখে এটাকে 3-4 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আরেকবার এটাকে চেক করে নিতে হবে যে আলু আর কাঁকরোল কতটা নরম হয়েছে। এখানে আলুটা প্রায় নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে একটা খুব ছোট সাইজের পেঁয়াজকে আমি ভালো করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ এখানে আদা বাটা দিয়েছি। রসুন বাটা এখানে হাফ চা চামচ দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু আগেও নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখে সেই স্বাদ অনুযায়ী আপনারা এখানে নুন দেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই তরকারিতে ঝালের স্বাদের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, প্রায় 3-4টের মতো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে দিয়েছি। আপনারা এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার আঁচটা একটু কমিয়ে নিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলায় আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা আছে। এইটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। এই রান্নায় কিন্তু আপনারা টমেটোটা না দিয়েও রান্না করতে পারেন। টমেটোটা দিলাম, একটু টেস্টটা ভালো হবে, দেখতে ভালো লাগবে, তাই দিয়েছি। টমেটোটা দিয়ে 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার এই তরকারিতে গ্রেভি রাখার জন্য আমি দিয়ে দিয়েছি 1 বাটির মতো রুম টেম্পারেচারে রাখা জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমরা আরো 3-4 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে তখন ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে মিক্স করে দেব। তারপর আমরা আঁচটা বন্ধ করে দেব। এখানে যে গ্রেভিটা দেখছেন একদম পারফেক্ট আছে রুটি বা ভাত খাওয়ার জন্য। আশা করছি আজকের এই সাধারণভাবে তৈরি কাঁকরোলের তরকারি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।